ঈদ মুবারক সবাইকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানি। কি করব, ঈদের দিন ঈদের নামাজ পড়ে এখন আর মানুষ মসজিদে বসে থাকে না, হুট করে উঠে চলে যায়। কথাগুলো এই জন্য বলছি, ছোটবেলা যখন মসজিদে যাইতাম তখন দেখতাম যে নামাজ শেষে, খুতবা শেষে দোয়া করার পরে সবাই উঠে একজন একজনের সাথে কোলাকুলি করতো, বাবা সন্তানের সাথে, ভাই ভাইয়ের সাথে, চাচার সাথে, নানার সাথে, দাদার সাথে। এগুলা একটা আন্তরিকতা ছিল অন্যরকম। তারপরে ভাই ভাইয়ের ভিতরে কোনো রকম বিরোধ থাকলে ওই কোলাকুলির মাধ্যমে মুসলমান হিসেবে আমাদের মনের ভিতরে যে সমস্যা থাকে এটা আল্লাহ পাক দূর করে দেয়। এরপরে পাশের বাড়ির লোকটার সাথে আপনার লগে বিরোধ আছে, অর্থ সম্পদ নিয়ে বিরোধ আছে, যখন কোলাকুলি করবেন তখন এই জিনিসগুলো কিন্তু আর মনের ভিতরে থাকে না। সমাজের ভিতরে এক ধরনের শত্রুতা যে অনেক কিছু আছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে তখন মানুষ এগুলো লক্ষ্য করে যে অমুক অমুকের সাথে মিলে গেছে। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো এখন আমাদের মাঝ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কথাগুলো এই জন্য বলছি, আমি হয়তো ভিডিওর মাধ্যমে ওইভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারি নাই, তারপরেও চেষ্টা করছি এই বিষয়টা বোঝানোর জন্য। এবং গ্রাম থেকে যেহেতু শহরে থাকি, আসা যাওয়ার খাতিলে অনেক জায়গায় জীবনে নামাজ পড়া হয়েছে, দেখলাম যে এই কাজগুলা বিগত 15-16 বছর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। ঈদের নামাজ পড়ার পরেই মানুষ উল্টা জায়গা। এটা আসলে ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ বলতে আমরা মূল যেটা বুঝি, যার জন্য আমাদের এত আয়োজন, এত টাকা পয়সা খরচ, সেটা হচ্ছে নামাজটা পড়ে একজনের সাথে আনন্দের সহিত বুক মিলানো। এটাই হচ্ছে ঈদের মূল বৈশিষ্ট্য। এটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এবং আমরা মুসলমান হিসাবে সন্তানকে নিয়ে আপনারা ঈদগাহ মাঠে যাবেন, মসজিদে যাবেন, যেখানে যাবেন এই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি নিজেই ব্যতীত এই ব্যাপারে, আমি নিজেই ব্যতীত যে আমি দেখছি আমার আপন মানুষের সাথে আমার এভাবে সাক্ষাৎ হয় নাই, যার কারণে আজকে আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসুন ঈদ করে আমরা একজন একজনকে ভালোবাসি। ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।